আয় আপা ওখানে যান, আয় আপা ওখানে, আয় সাবুদ্দিন অন দাঁড়াও, আয় আপা ওখানে যান, আমি ভিডিও করতেছি। আপা ওখানে যান, ওখানে যান, শম্পা যাও। আনন্দ লাগছে। তো আশা করি যদি আমি থাকি তাহলে করুক আনন্দ, শিক্ষার্থীদের জন্য যা ভালো হয় সেটা পক্ষে আমি। সবাই ভালো থাকো আর যা আরো আনন্দ করা করো। খুব ভালো করে ভালো খাওয়া বলে দিচ্ছি যে আপনার সিট থেকে প্রতি বছর যাতে কিছু কিছু টাকা নিয়ে মাটি ভরাটা ইয়ে করে বলেছি, বাকিটা হ্যাঁ সেজন্যই তো আসলে শিক্ষার্থীদের জন্য আচ্ছা তাকে আমরা সময় দিব এবার আমরা শুরু করি অনুষ্ঠান অনুষ্ঠানে। আজকে আমাদের দুটা অনুষ্ঠানে আমরা প্রথমেই ওয়াল করাতে শুরু করবো। ওয়াল করবে আমাদের পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। সবাই রাখি দাও। বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত মাননীয় প্রধান অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিদায় সতীর্থ বন্ধুগণ ও স্নেহের অনুযায়ীরা, সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ এই প্রিয় প্রতিষ্ঠান থেকে আমাদের বিদায়ের দিন। সময়ের প্রয়োজনে আমাদের চলে যেতে হচ্ছে বৃহত্তর বিনোদনের প্রাণী। কালের আমক নিয়তিতে এভাবেই চলে আসা যাওয়ার পর্ব প্রভু আমাদের হৃদয়ে অপূর্ব বিদায় যেন বিগলিত বরফের। আজ এই বিদায়ের ক্ষণে প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাদের। দীর্ঘ 6 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানে করেছি জ্ঞান অর্জনের মহান উদ্দেশ্য নিয়ে মাতৃবন্ধন আর শিক্ষার্থীকে
দিয়েছিলাম। আপনারা আমাদের মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ, চিত্তে তবু কত ব্যথা, কত যাতনা দিয়ে মোড়া করেছি অপরাধ শত, হে কালের নকিব, ভালোবাসা দিয়ে আগলে রেখে ক্ষমা করেছ তুমি যত। আজ এই বিদায় ঘরে মানুষ তবে সেই স্মৃতি ভেসে উঠতে পারে না। ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র বিদ্যালয় থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরবর্তী আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন পালনের মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো শাসনের বেড়াজাল বিরক্তিকর মনে হলেও এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় ছিল। তাই আমাদের আচরণের মাধ্যমে যদি কোনো শিক্ষক শিক্ষিকাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে ভুল করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে। সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধায় সকল শিক্ষক ও আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা আনুষ্ঠানিকতা শুধুমাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনো সম্ভব না। অনেক দিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছে। তা আমাদের মনে থাকবে সবসময়। এজন্য আমরা শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ অর্থ প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত, পরে আরেকটা অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ এবং জাতি গঠনে অন্যান্য ভূমিকা রাখতে পারি। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘ কামনা করি এবং আমার স্নেহের ছোট ভাই বোনদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। তাই এইখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রথমে মাঝে ছিলে, এখন আবার চলে যাবে নতুন এক পরিবেশে। আমরা আমাদের অনেক কথা শুনেছ, আজকে তোমাদের সামনে উপস্থিত তোমাদেরই শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই আসছে, তোমাদের কারো চাচা কারো ভাই। আমরা আজকে তাদের মুখে কিছু কথা শুনবো। আপনারা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথা বলবেন, যা ওদের ভবিষ্যৎ জীবনের ভালো কাজ, ভালো উৎসাহমূলক উৎসাহ পায়, সে যাতে ওরা এগিয়ে দিতে পারে। এই জন্য আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই আপনি শুরু করেন। আমরা সবাই বলতে চাই যে আমাদের সামনে খেলা আসতেছে, আমাদের বাৎসরিক খেলা থাকে ইউনিয়ন পর্যায়ে। আমাদের খেলার মাঠটা একবারে ওই অনুপযোগী, আমাদের শিক্ষার্থীরা ওই মাঠে খেলতে পারতেছে না, আর আমরাও ভালো পারফর্ম করতে পারছি না। সামনে আমাদের বার্ষিক প্রতিযোগিতা, মানে আপনাদের এই গ্রামের সন্তান, আমাদের যে গুণের টাকা আমরা সপ্তম তাকে আমরা যখনই ডাকি তখনই পাই, আর আজকে আমরা আপনাদের পাইলাম। কিন্তু আমরা আসলে আপনাদের সাথে আরও কিছু মত বিনিময় করতাম। আমরা চেয়েছিলাম আপনারা 12টার মধ্যে আসলে আমাদের হাতে একটা ছুটি ছিল। এখন তো দুপুর সময় খাবার সময় আছে, বাচ্চারা ফেরার তো আমরা অনেক অপেক্ষা ছিলাম, কারণ আমরা এই গ্রামে আসি আসতে কারণে আপনার যে প্রতিষ্ঠান এটা কীভাবে সুন্দর করা যায়, আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসবো। আপনারই থাকবে, আমরা আজকে কত যাবো। এবং আমাদের এই খেলার মাঝে আপনারা সবাই একটু দিতে রাখবেন। আমি বিশেষ করে অনুমোদন আছি তারা কীভাবে কীভাবে হয় আমাদের শিক্ষার্থীদের বলতে পারে। সামনে কিন্তু আমাদের এই শিক্ষা আছে, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,
তার আগে আমাদের আপনাদের কাছে অনুরোধ 10 লাখ টাকা অনুদান এই গ্রামবাসী আপনারা কীভাবে কী করবেন আমাদের এই কচি কাছে কিশোর যদি থাকে শিশু যদি থাকে আপনি আমাদের মাঠটা একটু ঠিক করার চেষ্টা করবেন যাতে আমাদের বাচ্চা খেলতে পারে। ওরাই হবে আগামী দিনে ভবিষ্যৎ। আমাদের আজকে আমরা ইউনিয়ন পর্যায়ে ফুটবল খেলা ভালো কিছু করতে পারি না, আমাদের মাঠে হবে মাঠে এরকম সময় এত বড় বড় ঘাস থাকে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন। আর একটা কথা হলো আমরা এই স্কুলে প্রত্যেক বছরে বিদ্যা অনুষ্ঠান আমরা করে থাকি। তো ওই এখন সম্পূর্ণ জানা থাকলে একটু আমাদের শুরু হয়েছে। আমরা আসলে ওভাবে দিনের টাকা আজকের বিদায় অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি সম্মানিত সভাপতি ও শিক্ষক মণ্ডলী, আমার কচিকাচা বিদায় অনুষ্ঠানের মধ্যমণিরা, আমার কিছু বলার কিছু নাই, শাহাবুদ্দিন বলছে এবং বেশি বলার প্রয়োজন নাই। আমরা সংক্ষিপ্ত বলবো, বেশি আগাবো, বলার থেকে আগারটা বলে বড়, তাই না? আজকে সত্যিকার অর্থে তোমরা দুইজনে দুইটা যে লিপি পড়লা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমার মনে হয় আমি আর কোনো অনুষ্ঠানে আমাদের গ্রামের থেকে যারা অনুষ্ঠান করছি বা বিদায় দিচ্ছি সেটা পাই নাই। সত্যি অত্যন্ত গভীরতার সাথে বলছি, তোমরা আরো ভবিষ্যৎ আগাও, সেটাই কামনা। এভাবেই করি, তোমরা যে দাঁড়িয়ে কথা বললা এই বলাটাই কিন্তু বড় বলা, এবং বলার একটা হিম্মত রাখবা। এই যে সামনে পরীক্ষা আসতেছে, এই পরীক্ষাটা যেন তোমরা ভালো রেজাল্ট করে আমাদের পাশে স্কুল, তাই না? এই স্কুলে ভালো মেধা নিয়ে শুধু আমাদের এটা হলো কি প্রাইমারি একটা স্কুল, তাই না? আমাদের স্কুলে কতজন স্কুল মনে হচ্ছে 7-8টা স্কুলের ছাত্রছাত্রী আসে, তাই না? তাদের মধ্যে সবচেয়ে বেশি যেন আমরা হই সেদিকে তোমরা খেয়াল করবা, ঠিক মতো লেখাপড়া করবা। আর একটা জিনিস খেয়াল করবা, যদি আগামী চাও ভবিষ্যৎ, তাহলে সর্বদা নিজে নরম ভদ্রতা শিখো। হ্যাঁ, নিজে নরম ভদ্রতা শিক্ষা যদি লেখাপড়া করো সব দিকে ভালো হবে, তাই না? আর রুটিন অনুযায়ী লেখাপড়া করবা, খাওয়া দাওয়া রুটিন অনুযায়ী করবা, শীত মৌসুম আসতেছে সে মতো চলবা, হ্যাঁ ভালোভাবে চলবা। আর এই যে আজকে দেখো, এইটা আমাদের পাশে আমার ভাইগনা, তিনও ভাইগনা, হ্যাঁ এই সভাপতি। দুনিয়াতে আল্লাহ কিন্তু নিজ হাতে দেয় না, তাই না? একটা মানুষের মারফতেই করে। আমিও যেমন উদারত ভাবে তোমাদের সাথে সর্বসময় আসছি, আমিও চলে ফিরে দেখছি। এই যে মানুষ দেখছো, এইটা তোমাদের বড় ভাই, হ্যাঁ অনেক বড় বড় মানুষ আলহামদুলিল্লাহ যে কোনো কাজে গেছি কখনো না করে নাই। এই যে আজকে যা বলছি, হ্যাঁ এই যে তোমাদের এই যে আজকে যে গিফটটা দিচ্ছে, এই 13 জন শরীক আছে, আমিও আছি। হ্যাঁ যে কোনো কাজে আবার মাঠের ব্যাপারে বলো না, ইনশাআল্লাহ তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরা অতি চিরেই এই মাঠটা সুন্দরভাবে বইরা তোমাদের খেলা উপযোগী করে দিব, কারণ লেখাপড়ার সাথে খেলাধুলারও প্রয়োজন আছে, তাই না? আরেকটা বিশেষ করে তোমরা মুসলমানের সন্তান, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমারও পর্দার সময় হয়ে গেছে। সবাই যারা মেয়েরা সুন্দর পর্দাভাবে চলবা, ছেলেরা সর্বসময় আমাদের ধার্মিক জীবন। আমি আজকে তোমাদের সাথে প্রথমে পরিচয় করে দেবো। আমাদের বাইনা আছে, ভাতিজা আছে, বাইনা আতিক হোসেন, ঠিক আছে। আর এই যে সুমনা আছে, বাইটা বাইনা, শফিক ভাতিজা, লিমনও তো তোমরা সবাই ছিল না, নতুন গেস্ট অতিথি না। বিদায় এমন একটা জিনিস যা খুবই কষ্টের। আর বিদায় নিতে হবে অবশ্যই, উন্নতি হইতে, জীবনে উন্নতি লাভ করতে হইলে এক জায়গা থেকে আরেক জায়গায় বিদায় নিতে হবে। অফিসার হলে বিদায় নিতে হবে, লেখাপড়া করতে গেলে বিদায় নিতে হবে। তোমাদের উচিত আমি 2-1টা কথা বলছি না। আমি স্কুল কি ছিলাম বলতে ছিলাম, তোমার গার্ডিয়ানদের অনেক কিছু বলছি যে লেখাপড়ার প্রতি অনেক চাপ দিচ্ছি, তোমাদেরও বিষয়গুলো অনেক কিছু বলছি। তোমরা মনে কিছু করো না, কারণ তোমাদের ভালোর জন্য বলছি, ঠিক আছে? আর তোমাদের এমন একটা বয়স, তোমাদের এখন মনে করো যে যা শিখবা সেটাই কাজে লাগবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।
তোমরা এখন থেকে মনস্থ করবা হাই স্কুলে গিয়ে তোমরা কি হবে, বড় হয়ে কি হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ জজ হবে। অনেকে অনেক চিন্তা ভাবনা করে লেখাপড়া করতে হবে। লেখাপড়া করলে লেখাপড়ার মতো করতে হবে, কারণ বাপ মাই কিন্তু অনেক কষ্ট করে তোমাদের লেখাপড়া করার জন্য এই টাকা পয়সা অর্জন করছে, তোমাদের প্রতি ব্যয় করতে, খাওয়া দাওয়া দিতেছে, সব কিছু দিতেছে। বাবার উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে লেখাপড়ার মাধ্যমে উজ্জ্বল করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নাই, লেখাপড়া কারো বাদ দিতে হয় না। মন খারাপের কিছু নাই। তোমাদের যখন মন চাবে তখন তোমরা আমাদের সাথে দেখা করতে চলে আসবে। তোমাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তোমরা লেখাপড়ার পাশাপাশি মানে আগে ভালো মানুষ করে উঠবা। প্রকৃত মানুষের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আগে মানুষ হতে হবে। আমাকে ভালো মানুষ হতে হলে আমাকে আদব কায়দা শিখতে হবে, আমার বড়দেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। পথে যদি কোনো মুরব্বীদের দেখা হয় তাদেরকে সালাম দিতে হবে, কোনো শিক্ষককে দেখা হলে সালাম দিতে হবে। ছোটদের স্নেহ করবা, ছোট ভাই বোনদের স্নেহ করবা, তাদের সাথে ঝগড়া করবা না। ভাষায় বাবা মাকে শ্রদ্ধা করবা, বাবা মার কথা শুনবা। এবং সর্বোপরি আমি একটা কথা বলবো যে সবসময় আমাদের প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে যাও, প্রথম অবস্থায় ওই স্কুলে গিয়ে তোমরা একটা মানে এখানে তো ইচ্ছা স্বাধীনের মতো একটা জীবনযাপন করেছো, কিন্তু হাই স্কুলের গণ্ডিটা আর সেরকম থাকে না। ওখানে কিছু বিধিনিষেধ মেনে চলতেই হয়। যেমন মানে হয়তো অনেক সময় আমার উপরে তোমরা অনেক মানে আমার উপর রাগ করেছো, কষ্ট পেয়েছো আমার কথায়, কারণ তোমরা এই যে ড্রেসটা পরে আসো না, জুতা, স্কুল ড্রেস, এই কারণে আমার তো উপর থেকে জবাবদিহিতা করতে হয়। আমি অনেক বিধিনিষেধ মেনে দিয়েছি যে বাসায় পাঠাইছি, যাও ড্রেস পরে আসো। এটা অনেক সময় নিয়েছো, শোনো নাই, এজন্য খারাপ লাগতে পারে না। এখন হাই স্কুলে গেলে কিন্তু এগুলো আর করা যাবে না। ওখানে টিচারদের সব নিয়ম কানুন মেনে স্কুলে যেতে হবে। আর টিচাররা সবসময় একটা বদনাম দেয় যে মানে প্রাইমারি থেকে যে ছাত্রছাত্রীগুলো আসে আদব কায়দার অভাব আছে, তো টিচাররা আদব কায়দা শেখায় না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা এমন কোনো আচরণ ওখানে গিয়ে প্রকাশ করবা না যাতে শুনতে না পাই ওই হাই স্কুলের শিক্ষকদের কাছে আমাদের যে না আমরা কোনো আদব কায়দা তোমাদের শেখাতে পারি নাই, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি নাই, কারণ সেই ছোট 5 বছর বয়সে তোমরা আমাদের কাছে আসছো। আজকে 10 ক্লাস হয়ে গেছে, কাজেই তোমরা ভদ্র হয়ে থাকবা, শিক্ষকদের সম্মান করবা এবং সব নিয়ম কানুন মেনে স্কুলে লেখাপড়া করবা। ভালোভাবে পড়ালেখা করে বার্ষিক পরীক্ষা দেয়, তোমাদের 3 তারিখ থেকে পরীক্ষা সবাই ভালো করো এই দোয়া করি। আর খারাপ তো লাগে, তারপরও বলবো যে না মন খারাপ করবা না, সবাই ভালোভাবে আগামী দিনের জন্য পথ চলা শুরু করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার শেষ করছি। শুরু করো। আপনারা সাইকেল তো আমরা তো বলবো না। আফরিন ছাড়ো আরিফা ধরো এমনি ধরো। আফরিনিয়া ঘুরে না ভিডিও করতেছো হয়েছে হয়েছে সুবইয়া না যায় আগুন এই সুবইয়া না যায় ঠিক আছে আরিফা দাঁড়াও বসো ভিডিও দাও উমাইয়া হ্যাঁ তুলো কেন ছবি তুলুন আমিনা এই মোটা দিন কেন লামিয়া হ্যাঁ হয়েছে দাদা মা দাদা এই অফিস করবেন টাকা অফিস করবেন কিন্তু
হুম আমি হামলা দানাদুর আমি জানি দাও আর কোথাও কোথায় চিনি হ্যাঁ ভিডিও ভাই আপনি একটু বসেন আমি একটু বসবো জোনে জায়গাতে বসতি তো যাও রাশিউর টাকায় টাকা কোথায়